ভারত থেকে যে একটা ক্লিয়ার পার্টি ঢুকছিল, যে নামটা দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহ, এটা কিন্তু বিডিআর করে নাই। ভারত থেকে ক্লিয়ার পার্টি 1100 জন, তার স্বাধীন তদন্ত কমিশন করছে 1100 জন ঢুকছে, তার ভিতরে 65 জন তারা কোন রাস্তা গেছে, কীভাবে গেছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার বার করতে পারে নাই। এর হয়েছে যে 1100 জনের ভিতরে এই 65 জন হয়েছে যে ক্লিন, যারা একবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরা অরিজিনাল লোকগুলা। তো এখানে বিডিআর উপর ছাপানো হচ্ছে বারবার, আসলে বিডিআর এটা কোনো দোষী না, বিডিআরকে বলি ফাটা বানানো হয়েছে। এটার জন্য মূল ঘটনা, এটার জন্য দায়ী হচ্ছে তৎকালীন সরকার, এবং এটাতে ভারতের ইন্ধন আছে। ভারতের ইন্ধন একটা কারণে, এত বড় একটা রাষ্ট্র রংপুর বড় মারে দিয়ে, ছোট্ট একটা রাষ্ট্র ভারতের কাছে এত বড় তারা কি গেল বিরাট একটা মার খেয়েছে। এটা প্রতিশোধ নেওয়ার জন্য, শুধু এটা না, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, ফকিরমুড়া দিয়ে তারা মার খেয়েছে, ফেনী মুরিচর দিয়ে মার খেয়েছে, কৈখালি মার খেয়েছে, আবার এই বেশ কয়েক তারা এগুলো মানিয়ে নিতে পারতেছে না। এই বিডিআরকে যদি তারা ধ্বংস করতে পারে, তারা মনে করছে কি বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে, কিন্তু এই সুযোগ হবে না। বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি নিজে বলছেন বিডিআরের নাম এবং ইউনিফর্ম ফেরত আসতেছে, এবং উনি আশা করি আমাদের দিকেও সুবিবেচনা করে আমাদেরকেও চাকরিতে পূর্ণ বহাল করবে। তখন আপনারা দেখতে পারবেন বিডিআর প্রকৃতির রূপটা কি, আর ভারত তখন বুঝতে পারবে বাংলাদেশের বিডিআর কি। ধন্যবাদ ভাই। আচ্ছা স্যার, এর আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি একটি কমিশন গঠন করার কথা বলা হয়েছিল, এবং বিডিআরের যে হত্যাকাণ্ড এটি নিয়ে সুষ্ঠুভাবে বিচারের আশ্বাস দেওয়া হয়েছিল। তার মেয়াদ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত আবার নতুন যে সরকার আছে উনিও এই কারা করবে বিচারটা? আপনারা পূর্বের সরকার একটা সত্যযুক্ত কমিশন দিয়েছিল ডক্টর ইউনূস স্যার, ওখানে ছিল যে আমরা যারা সাজাভুক্ত হয়ে গেছি তাদেরকে এটা থেকে জিজ্ঞাসাবাদ করা লাগবে না, আমরা মানে আমাদেরকে দোষী বানায় দিচ্ছে। এখন বর্তমান যে তারেক রহমান সাহেব আসছেন, ওনার কথা হলো যে এটা যদি পূর্ণ তদন্ত যদি করতে হয়, তাহলে এটা সকলকে নিয়ে, সকলকে অ্যাড করে এটা উনি সঠিকভাবে তদন্ত করবেন। তো আজকে একটা মিডিয়াতে আমরা পাইছি তারেক রহমান এই কথা বলেন নাই, পূর্বে যে তদন্ত রিপোর্টটা দিচ্ছে এই রিপোর্ট অনুযায়ী ওনারা কী করবে, এটার উপরে বিচার কার্যক্রম পরিচালনা করবে, এটাই। আর পূর্বে যে আপনারা বলবেন ডক্টর ইউনূস স্যার, আসলে ডক্টর ইউনূস স্যার একটা সহজ সরল লোক, কিন্তু ওনার আশেপাশে কতগুলো আন্তর্জাতিক বাটপার, বাংলাদেশে বড় চোর, বড় দোষর ওনার আশেপাশে ছিল। উনি কিন্তু কোনো কাজ করতে এরা দেয় নাই উনাকে। যেমন আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব একবার মিটিং করছে আমাদের সাথে, আবার মিটিং করবে বলে আমাদের সাথে মিটিং করেনি, ডেট দিয়ে। উনি অসুস্থ, উনি কিন্তু বিভিন্ন ইফতার পার্টি করতেছে, পুলিশে কী খাচ্ছে, আনতার কী খাচ্ছে, এগুলো আমাদের সাথে বসার মতো সময় নাই। ঠিক তার সাথে বড় বাটপার হয়েছিল তখন তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই আসিফ নজরুল যদি আমাদের এই বিডিআর হত্যাকাণ্ড, এটাকে যেটা হত্যাকাণ্ড বলে, এটা হত্যাকাণ্ড, এটা বিডিআর মেসাকার, এটাকে সম্পূর্ণ ধ্বংস করার বিচার, ন্যায় বিচার থেকে আমাদেরকে দূরে বঞ্চিত করার মূল কারিগর হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমি মনে করি এই হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনোভাবে আসিফ নজরুলও জড়িত আছে। অতএব তাকেও জিজ্ঞাসাবাদের আয়ত্তে আনলে অবশ্যই আরও কিছু খবর বাড়বে। ধন্যবাদ।